বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব, অনেক মেধাবী, সারা বিশ্ব তাকে চিনে। এখন যদি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে এক্ষুনি উনি ধরবে, এত বড় মেধা আল্লাহ তাকে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কি পরিমাণ ব্রেন দিয়েছেন, কি পরিমাণ মেধা দিয়েছেন, কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু আপনি ব্রেনটা কোথায় খরচ করলেন? এই নিয়ামত কোথায় খরচ করেছেন আপনি? সারা জীবন সুদের অঙ্ক করতে করতে জীবন শেষ করে দিয়েছেন। এই মাথা থেকে অঙ্ক ধরেছেন, ওই মাথায় গিয়ে অঙ্ক শেষ হয়েছে, সুদের অঙ্ক, লম্বা লম্বা অঙ্ক। সারা জিন্দেগি শেষ করেছেন সুদের অঙ্কের পিছনে। এই সমস্ত আজে বাজে পথে আপনি আপনার আল্লাহর দেওয়া এই মেধা আপনি খরচ করেছেন। ডক্টর ইউনূস সাহেব যদি আজে বাজে রাস্তায় ব্রেন খরচ না করে যদি তিনি কোরআনের পিছনে এই ব্রেন খরচ করতেন, নবীর হাদিসগুলোর পিছনে এই ব্রেন খরচ করতেন, তাইলে তো ডক্টর ইউনূস সাহেব ইমাম বুখারী হয়ে যেতেন, ইমাম মুসলিম হয়ে যেতেন, ইমাম ইবনু কাসির হয়ে যেতেন, ইমাম তবারি, ইমাম কুরতুবী, ইমাম বয়জাবি, কাশাফ হয়ে যেতে পারতেন। কি বলেন, ঠিক না? তাদের তো কোরআনের প্রতি ধারণা একদম কম। শুধু ইউনূস সাহেব নয়, বাংলাদেশে এরকম মেধাওয়ালা লোক আরো আছে কিনা? তারা এই কোরআনের প্রতি ধারণা হলো যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন এটা হুজুরদের জন্য, হুজুররা পয়রা পয়রা মানুষের মাথায় ফু দিব, অথবা হুজুরা এই কোরআন পয়রা পয়রা পানির মধ্যে ফু দিয়া পানি পান করবে, এই জন্য আল্লাহ হয়তো কোরআন দিয়েছেন। এই হচ্ছে তাদের ধারণা। যদি ধারণা একটু চেঞ্জ করে এই কোরআনের পিছনে একটু মনোযোগ দিতেন, মনোনিবেশ করতেন, তাইলে বুঝতেন যে এই কোরআনে কারীম শুধু পানি পড়ার জন্যেই নয়, মানুষের মাথায় ফুঁক দেওয়ার জন্যেই নয়, বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার কল্যাণে, মানুষের কল্যাণে, এই মানবতার কল্যাণের, এমনকি মরার পরেও যেই মহা সীমাহীন যে মানে জগৎ রয়েছে, জীবন রয়েছে, হ্যাঁ, এই সব কিছুর সমাধান দিয়েই আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ওয়াজ মাহফিলে বেশি বেশি করে আসতে হবে কারা? যুবকরা। এতে মুরব্বীরা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? যুবকদের উদ্দেশ্যে বলছি, প্লিজ কোরআন মুখস্থ করবেন। দুঃখ লাগে, কষ্ট লাগে যখন দেখি যুবকেরা কঠিন কঠিন কবিতা মুখস্থ করছে, যুবকেরা লম্বা লম্বা গান মুখস্থ করছে, সারা রাত জেগে জেগে উপন্যাস পড়ে পড়ে রাত ধ্বংস করছে, ফেসবুক ইউটিউব টিপে টিপে দিন রাত ধ্বংস করছে। ওই সমস্ত যুবকদের জন্য দুঃখ লাগে, যেই যুবকগুলো যদি এইভাবে এত কঠিন কবিতাটা মুখস্থ না করে, লম্বা গানটা মুখস্থ না করে, এইভাবে ফেসবুক ইউটিউব নিয়ে না পড়ে থেকে যদি কোরআনের একটা আয়াত মুখস্থ করে ফেলতে পারতো, নবীর একটা ছোট্ট হাদিস মুখস্থ করে ফেলতে পারতো, তাইলে তো তার জন্য এটা ইহকালে পরকালের জন্য একটা মহা সম্পদ হয়ে যেত। কি বলেন, মহা সম্পদ হয়ে যেত না? কারণ ব্রেন এটা নিয়ামত কিনা? কন্যা কেন নিয়ামত? এই নিয়ামতের হিসাব দিতে হবে কিনা কিয়ামতের দিন? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সমস্ত নিয়ামতের হিসাব দিতে হবে। ব্রেনের মতো বড় নিয়ামত আর কি হতে পারে? একজন প্রতিবন্ধী, বিবেক প্রতিবন্ধী, চিন্তা প্রতিবন্ধী, আপনার তার দিকে তাকালেই তো আমরা বুঝতে পারি যে আমাদেরকে যে আল্লাহ ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন, এটা যে কত বড় নিয়ামত। কন্যা সুবহানাল্লাহ। এই নিয়ামতের হিসাব দিতে হবে না কিয়ামতের দিন? বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ব্রেন কোথায় খরচ করছে, নিয়ামত কোথায় খরচ করছে? অনেক মেধাবী মেধাবী লোক আছে, কোরআনের পিছনে খরচ করতে রাজি না, হাদিসের পিছনে ব্রেন খরচ করতে রাজি না। তাহলে হাজরিন, কোরআনের একটি হক হলো মুখস্থ করা। আমরা যার যার সাধ্য অনুযায়ী মুখস্থ করব। রাজি আছি?